हे गाइस, अस्सलाम वालेकुम रहमतुल्लाहि व बरकातु। तो আমি আমার ফেসবুকে একটা পোস্ট করেছিলাম, আমাদের তখন আমি হিন্দিতে ব্লগস করেছিলাম। তো আমি একটা পোস্ট করেছিলাম আমাদের একটা মসজিদ তৈরি হচ্ছে, এখন কমপ্লিট হয়ে গেছে আমাদের মসজিদটা। আমি হিন্দিতে ব্লগ করেছিলাম, আমি বলেছিলাম তো আমাদের একটা মসজিদ তৈরি হচ্ছে, তো কেউ কিছু যদি দিতে পারো, আমার নাম্বারও দিয়েছিলাম, আমি অনেক কিছু দিয়েছিলাম। তো এখন কেন ভিডিও করছি, আমি দেশ চলে এসেছি, তো তার জন্যেই আমি ভিডিওটা তৈরি করছি। নাহলে আমি অনলাইনে যে অনেক লোকের কাছে টাকা চেয়েছিলাম, ওই ভিউজ আসছিল, 500 জন ভিউজ আসছিল, তার জন্যে আমি এই ভিডিওটা করে দিচ্ছি। তো অনলাইন দিয়ে আমার কিছু টাকা আমাকে কেউ দেয়নি, আমি এখন মাগরিবের নামাজ পড়েই তো ভিডিওটা তৈরি করছি। আর এখন ইভিনিংয়ের 5টা বাজছে। তো এই যে আমি যে অনলাইনে ভিডিওটা করেছিলাম, ফেসবুকে পোস্ট করেছিলাম, কেউ 1 টাকাও দেয়নি। তো জানে মনে হচ্ছে ফেক ভিডিও করেছিলাম, অনেক মানুষ দেয়নি তার জন্যে। তো আমি বলে দিই আমাদের মসজিদে যে ছোট ভাইরা দিয়েছিল টাকা, তাদের নামগুলো একটু বলে দিচ্ছি। যেমন সাহিল দিয়েছিল, ইসলাম দিয়েছিল, আসলাম দিয়েছিল, তারপরে আমাদের ব্যাচেলার রুমে সাহেব দিয়েছিল, মুম্বাইয়ের একটা ছেলে আমির দিয়েছিল, মোস্তাকিন দিয়েছিল, আমাদের গ্রামের মুন্না দিয়েছিল, আবার অনেকজন মানুষ দিয়েছিল। অতজনের নাম বলতে বলতে আমার লং ভিডিও হয়ে যাবে। তো আমাদের মসজিদটা তোমাদেরকে আমি একটু ভালো করে একটু ছোট ছোট ক্লিপ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ এখন অনেক সুন্দর করে দিয়েছে, নাহলে এখানে অনেক গাছ ছিল, ওই গাছগুলো কেটে ছোট ছোট ফুল গাছ লাগিয়ে দিয়েছে আমাদের সেক্রেটারি। তো এই গাছগুলো দিয়েছিল। আমাদের ইমাম সাহেব কি করেছে, ভালো করে যত্ন করে মসজিদটাকে আরও সাজিয়েছে। তো এই মসজিদটা একতলা ছিল, এই মসজিদের মধ্যে 25 জনের মধ্যে কি 30 জনের মতো নামাজ পড়া যায়। আর 5 ওয়াক্ত নামাজের কথা বলতে পারবো না, 5 ওয়াক্ত নামাজ আমাদের নামাজি হয় কি 5 জন কি 10 জন, শুক্রবারে নামাজের নামাজি হয় তো 50-60 জন হয়ে যায়। তো চলো আমি উপর দিয়ে মসজিদটা দেখাচ্ছি, মসজিদের ভিতরে আমি দেখাতে পারবো না, চলো যা যাক। হে গাইস, তো তোমাদেরকে আমি ছোট ছোট ক্লিপ দিয়ে দিয়েছি আমাদের মসজিদের ভিতরে, পেয়ারা গাছ, বাতাবি গাছ, সব ক্লিপ দিয়ে দিয়েছি। তো তো আরেকটু কিছু বলে দিই। তো ধরো মসজিদটা কমপ্লিট হতে এখনও অনেক কিছু বাকি আছে। যদি প্লাস্টার হয়, তো আমার তরফ থেকে যদি আমাকে ইমাম সাহেব বলে সাকির কিছু টাকা ডোনেট, কেউ যদি ডোনেট করে তাদের কাছে নিয়ে আমাকে দিবি, তো আমি আবার ভিডিও করব। মসজিদের এখনও অনেক কিছু বাকি আছে, প্লাস্টার বাকি আছে, রং বাকি আছে, উপরে ছাদটা এখনও বাকি আছে। তো আরেকটু বলে দিই যে আমাদের মসজিদে যেমন নামাজ পার্টি আমাদের দিয়েছে, তো নজু আলী খান আর সেক্রেটারি রফিক মহাশয় দিয়েছে। আর দুটো আমাদের মসজিদের মধ্যে 2টা এসি আছে, একটা দিয়েছে বাপ্পা আলী খান, আর একটা দন্দিপুরের একটা দাদি দিয়েছে, তার দাদিটার নাম মনে নেই, তার দন্দিপুরে বাড়িটা। তো তার নামটা আমি তখন ছিলাম না, তার জন্য নামটা জানিনি। আই হোপ তোমাদেরকে এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে। টেক কেয়ার অ্যান্ড বাই।